রায়ানের কাণ্ড দেখে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানের শো দেখার জন্য প্রচুর মানুষ এসে গেছে। অলরেডি টিকিট সমস্ত হাউসফুল হয়ে গেছে। এর মধ্যেই রায়ান দেখে পারুল চলে এসেছে, তাই রায়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুই এসেছিস, একদম সামনেই তোর জন্য সিট রিজার্ভেশন করা আছে, তুই সেখানেই বসবি, যাতে তুই আমার সব পারফরমেন্স ভালোভাবে দেখতে পারিস। তখনই পারুল বলে, আমি জানি তুই খুব ভালো পারফরমেন্স করবি, তোর ওপর সেই বিশ্বাস আর ভরসা আমার আছে, কারণ তোকে আমি খুব ভালো মতন চিনি। এর মধ্যেই রায়ান বলে, তবে তুই সার্টিফিকেট দিলে সেটা তো সব থেকে বেশি ভালো হয়, তাই না? জানিসই তো আমি তোকে কতটা ভরসা করি, বিশ্বাস করি। এর মধ্যেই পারুলকে পিসিমণি বলে, দেখলে পারুল, তোমার প্রতি ওর আলাদাই কিন্তু একটা ফিলিংস আছে, আর একটু অপেক্ষা করা কি যেত না? তখনই পারুল বলে, না, সেটা আর হয় না, কারণ আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি সব কিছু ভাবনা চিন্তা করেই নিয়েছি। রায়ান তো আমাকে ভালোবাসে না, আমি চাই ও যাকে ভালোবাসে তাকেই যেন বিয়ে করে শান্তিতে সংসারটা করতে পারে। আমাকে ভালোবাসতে পারেনি, তাতে আমার কোনো আপত্তি নেই। এর মাঝখানে চলে এসেছে শিরিন। শিরিন তো রায়ানের বন্ধুদের থেকে জেনে গেছে যে রায়ান কাকে ভালোবাসে আর কেন অপেক্ষা করছে, কিসের জন্যই বা অপেক্ষা করছে। এই সব কিছু জানার পরে শিরিন বুঝতে পারে পারুলকে ভালোবাসার কথা বললে শিরিন সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই শিরিন পুরোটা ব্যাগরা দেওয়ার জন্য চলে এসেছে। এর মাঝখানেই পারুল ভাবে, রায়ান যে কেন এত পাগলামি করছে এটাই বুঝে উঠতে পারছি না। ওর যা ইচ্ছা ও তাই করে যাচ্ছে। কাজটা কি আদৌ ভালো হচ্ছে জানি না, তবে একটা জিনিস ঠিকই, যে আমি শুধু দেখতে চাই ওর আজকের পারফরমেন্সটা কতটা ভালো হয়। এর মধ্যেই মল্লারকে জিজ্ঞেস করে, টিকিট সব বিক্রি হয়েছে? মল্লার তখন বলে, শো হাউসফুল, এবারে তুই তোর বেস্ট লেভেলটা দিয়ে দেখিয়ে দে কত সুন্দর পারফরমেন্স তুই নিজে করতে পারিস। আর সেটাই শুরু করে রায়ান। রায়ান জোকার সেজে এত সুন্দর অভিনয় করতে থাকে যে পুরোপুরি সমস্ত দর্শকের মন জয় করে নেয়। পারুল ভাবে, সত্যি রায়ান যা শুরু করেছে তাতে সবারই এই অভিনয় খুবই পছন্দ হবে, আর সেটা আমরা খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই রায়ান এমন সুন্দর অভিনয় করে যে অনেকের চোখের থেকেই জল ঝরতে থাকে। শিরিন বুঝতে পেরে যায় আর বেশি লেট করা যাবে না, আর সেই মতনই কাজ শুরু করে দিয়েছে। শিরিন চলে যায় এমন একটা জায়গায় যেখান থেকে শর্ট সার্কিট করাবে বলে ঠিক করে, আর তারপরেই আগুন লেগে যায়। সবাই রীতিমতো বাঁচার জন্য ছটপট করে, আর রায়ানের শোটাও ভেস্তে যায়। রায়ান সবাইকে অনুরোধ করে শোটা দেখার জন্য, কিন্তু আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউই আর কিছু দেখতে চায় না। সবাই তাড়াতাড়ি করে শো ছেড়ে বেরিয়ে যায়। পারুল তখন চারিদিকে এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। রায়ানকে বলে, আরে রায়ান, তুই ওখানে কি করছিস? তাড়াতাড়ি নিচে নেমে আয়, আগুন কত দ্রুত ছড়িয়ে পড়ছে, তুই কি সেটা দেখতে পাচ্ছিস না? রায়ান তো খুবই কান্নাকাটি করে, কোনোভাবেই মেনে নিতে পারে না তার সাজানো গোছানো শোটা ঠিক এইভাবে আগুনের জন্য নষ্ট হয়ে গেল। তখনই রায়ান ভাবে কি করবে, কি করে সবটা ম্যানেজ করবে, কারণ আজই তো সেই দিন ছিল যেদিন পারুলকে মনের কথাটা বলে দিত রায়ান, কিন্তু সবটা ভেস্তে গেল। এর দায় কে নেবে? রায়ান বুঝে উঠতে পারছে না নিজের মনকে ঠিক কিভাবে শান্ত করবে। তখন পারুল রায়ানকে স্টেজ থেকে নামানোর জন্য চেষ্টা করে, আর তারপরেই দেখে শিরিনের গাড়িটা। তখন পারুল বলে, মল্লার ভাই, এই গাড়িটা শিরিনের না, দেখো তো ভালো করে। মল্লার বলে, হ্যাঁ তো, এটা শিরিনেরই গাড়ি। রায়ান সবটা বুঝতে পেরে যায়, বাইক নিয়ে যাবে বলে ঠিক করে, আর বলে, আজ ওর একদিন কি আমার একদিন, আমিও দেখিয়ে দেব আমি ঠিক কি করতে পারি। এরপর যখন শিরিন গাড়ি নিয়ে পৌঁছে যায় তখনই জোরে বাইক চালিয়ে শিরিনকে ধরে ফেলে রায়ান, আর বলে, তোর এই কারণের জন্য আজ আমার জীবনের অনেকটা সময় নষ্ট হতে বসেছে, আমি তোকে আজকে ছাড়বো না, বলেই সপাটে কষিয়ে এক চড় মেরে দেয়। অন্যদিকে পারুল ভাবে, রায়ান যেভাবে রেগে বেরোলো, ও আজকে একটা কাণ্ড ঘটিয়ে তবেই ছাড়বে। শিরিন তো এটা দেখে অবাক হয়ে যায় যে রায়ান তার গায়ে হাত তুলেছে। শিরিন তখন বলে, তোর এত বড় ক্ষমতা যে তুই আমার গায়ে হাত তুলেছিস? আমি তোকে ছাড়বো না রায়ান। রায়ান বলে, তুই আমাকে কি ছাড়বি না?
তুই যে এই কাজটা করেছিস, তুই কি ভেবেছিস কাজটা ঠিকঠাক? আজ আমি তোকে ছাড়বো না। তুই ইচ্ছে করে আমার শোটা নষ্ট করেছিস, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। শিরিন তখন বলে, যা করেছি বেশ করেছি, আমি যা করেছি আমি ঠিকটাই করেছি। আর এটা শোনার পর রায়ান আরও বেশি করে রেগে যায়।